আইসের হাতে গির্জায় যাওয়ার পথে এক ক্যাথলিক সন্ন্যাসিনীর আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন তাকে আটক করা হয়েছিল সে বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই ঘটনায় ধর্মীয় নেতা এবং আইন প্রণেতারা কি বলছেন, আর পুরো ঘটনার পেছনে কি রয়েছে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক ক্যাথলিক সন্ন্যাসিনীকে আটক করার ঘটনা। টেক্সাসের ম্যাক অ্যালেনে গির্জায় প্রার্থনায় যাওয়ার পথে আইসের কর্মকর্তারা সিস্টার লেটিসিয়া উগবোয়াজাকে আটক করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে ধর্মীয় মহলসহ বিভিন্ন মহলে। ক্যাথলিক ডায়োসিস অব ব্রাউন্সভিল জানিয়েছে, নাইজেরিয়ান নাগরিক সিস্টার লেটিসিয়া একজন নিবন্ধিত নার্স। তিনি দীর্ঘদিন ধরে সাউথ টেক্সাস হেলথ সিস্টেমে কাজ করছেন এবং স্থানীয় চার্চে স্বেচ্ছাসেবী হিসেবে ধর্মীয় সেবাও দিয়ে আসছেন। আটক হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে মুক্তি দেওয়া হলেও কেন তাকে আটক করা হয়েছিল সে বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। স্থানীয় রিপাবলিকান কংগ্রেসম্যান মনিকা ডি লা ক্রুজ বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থার লক্ষ্য হওয়া উচিত সহিংস অপরাধীরা। গির্জায় যাওয়া কোনো ক্যাথলিক সন্ন্যাসিনী নয়। অন্যদিকে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হেনরি কুয়েলারও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে সরকারি সম্পদের ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। ব্রাউন্সভিলের বিশপ ড্যানিয়েল ই ফ্লোরেসও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, শান্তিপূর্ণভাবে গির্জায় যাওয়ার পথে একজন ধর্মীয় সেবিকাকে হাতকড়া পরিয়ে আটক করা অত্যন্ত উদ্বেগজনক এবং এমন নীতিমালার সংস্কার জরুরি। এদিকে সিস্টার লেটিসিয়াকে কেন আটক করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ফলে ঘটনাটি শুধু অভিবাসন নীতি নয়, ধর্মীয় স্বাধীনতা ও মানবিক আচরণ নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে।